হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আসলে যে আমি বা সবাই সৌদি আরব, দুবাই, কাতার এই সকল রাষ্ট্রগুলোতে আসার পরে আসলে আমাদের নাক দিয়ে একটা সমস্যা হয়। বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে নাকে একটা কীরকম আপনি অদ্ভুত অনুভূতি অনুভব করবেন এয়ারপোর্টে আসার পরপরই। তো তারপরে দেখবেন যে আপনার নাকের এখানে যে সাধারণত আমাদের যে নাকের ভিতর যে ময়লা হয় শক্ত শক্ত, এরকমটা জমতে থাকবে। কিছুদিন পর হয়তো আপনি দেখবেন যে আপনার নাক থেকে রক্ত বের হচ্ছে। কখনো হঠাৎ করে আপনি নাক ঝালা দিচ্ছেন, নাক থেকে রক্ত বের হচ্ছে। তো এখন এই সমস্যাটা আসলে একটা কমন প্রবলেম সকল প্রবাসীদের জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশে। আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি। আমি একদিন হঠাৎ করে নাক ঝাড়া দিয়েছি, দেখি রক্ত বের হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি। তো আমি এটা নিয়ে একটু যাচাই বাছাই করলাম, দেখলাম কি করা যায়। তো তারপরে যেটা দেখতে পেলাম যে আপনাদের জন্য আমি সমাধানটা দিয়ে দিই। যখন এই এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, তখন আপনাদের জন্য আসলে যে পরামর্শটা আমি মূলত যেটা সমাধান হিসেবে নিয়েছি, আপনি সৌদি আরব তো সবসময় পানি গরমই থাকে। গরম পানি দিয়ে নাকটা পরিষ্কার করতে হবে বারবার। আপনি দিনে ৩-৪ বার অন্তত গরম পানি দিয়ে নাক ভালোভাবে পরিষ্কার করবেন, নাক ঝাড়া দিয়ে রাখবেন। এবং এখানে তো ভ্যাসলিন ব্যবহার করতে হবেই আপনাকে। তরল ভ্যাসলিন হোক আর ক্রিম ভ্যাসলিন হোক, যে ভ্যাসলিনটা আপনি হয় সেটা আঙ্গুলের মাধ্যমে নাকে লাগিয়ে দেবেন। তাহলে দেখা গেছে যে আপনার এই সমস্যাটা অনেকটাই কমে যাবে। এই দুটো হচ্ছে একদম সাধারণ ঘরোয়া পদ্ধতির সমাধান। আর এর চেয়ে অতিরিক্ত সমস্যা ফেস করলে তখন আপনাকে হয়তো বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমি এইটা দিয়ে আসলে আমার সমস্যা মোকাবেলা করি। এই কারণে আমি চাইলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু ভিডিও কথাবার্তা নিয়ে আসলে আলোচনা করব। সময় পেয়ে উঠছে না, সময় হয়ে উঠছে না আসলে। ঠিক আছে, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। এটা আসলে আমার কাজের এরিয়ার চারপাশ। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।